নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীর এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানার গ্যাস পাইপ বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন গ্যাস সংযোগের কাজ চলছিল। সকাল 8:30টার দিকে বিল্ডিংয়ের ছাদের রড কাটার সময় হঠাৎ বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে। কারখানার ৬ শ্রমিক দগ্ধ হন। তারা হলেন আল আমিন, আজিজুল্লাহ, সেলিম, জালাল মোল্লা, নাজমুল হুদা, সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ ও আরিফ মিয়া। সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, এই মুহূর্তে আপনার কাছে কি তথ্য আছে? যারা এই মুহূর্তে আহত হয়েছেন তাদের অবস্থাই বা কি জানাবেন? জি শুকুর, আপনি যেমনটি বলছিলেন যে নারায়ণগঞ্জের যে বিসিক শিল্পনগরী রয়েছে সেই বিসিক শিল্পনগরী এলাকার কিন্তু আজ সকাল 8:30 বাজে আমার ঠিক বামে রয়েছে ফেয়ার অ্যাপারেলস লিমিটেড একটি ডাইং কারখানা, ঠিক ডানে রয়েছে এমএস ডাইং। এই দুটি কারখানার যে গ্যাসের যে চেম্বার রয়েছে সেই চেম্বারটি ঠিক আপনি দেখতে পাচ্ছেন। এই যে সামনের যে ছোট্ট যে বিল্ডিংটি রয়েছে, একতলা বিশিষ্ট যে ভবনটি রয়েছে, এই ভবনটি হচ্ছে এই দুটি কারখানার গ্যাসের যে চেম্বার, এইখানে রাখা হয়। সেই দুটি কারখানার যে গ্যাসের চেম্বারের যে সংস্কারের কাজ চলছিল, আজকে তিতাস গ্যাস কর্তৃক যে কাজ হচ্ছে সেই কাজ চলছিল, সেই কাজের কাজ করতে গিয়ে কিন্তু আজকের এই যে অগ্নিদগ্ধের ঘটনা। তো সকাল 8:30টার দিকে এখানকার শ্রমিকরা সে কাজ করতেছিল। সে কাজ করার সময় যে ওয়েল্ডিং দিয়ে যখন কাজ করতেছিল, তখন সেই গ্যাস থেকে, অর্থাৎ যে আপনি যেমনটি দেখছেন যে এই পাইপগুলো কিন্তু বেশ মোটা এবং এই পাইপগুলো থেকেও কিন্তু গ্যাস নির্গত হতে পারে। পাশাপাশি যেই পুরান যে সংস্কার কাজ চলছে সেই কাজ থেকেও কিন্তু, সেখান থেকেও কিন্তু তিতাসের যে তারা সংযুক্তি বন্ধ না করেই কিন্তু কাজ করেছে, আমরা যেমনটি জেনেছি। যার কারণে কিন্তু একজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে, পাশাপাশি তার পরবর্তীতে কিন্তু একে একে করে 6জন শ্রমিক কিন্তু দগ্ধ হয়েছে। তো এই দগ্ধরা তাদেরকে কিন্তু তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আমরা এখানকার একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, তিনি সকালে দেখেছিলেন এই ঘটনাটা। আমরা তার কাছ থেকে জানতে চাই কি ঘটনা। এখানে সকালবেলা 8:30টার দিকে ওই কাজ চলতেছিল, গ্যাসের কাজ চলতেছিল। এখানে গ্যান্ডিং দিয়ে আর কি কাজ করার সময় ওখানে আগুন ধরে যায়। পরে ওখানে একজন ফেয়ারের এবং 5জন এমএসডাইং এর কি আহত হয়। তারা ঢাকায় নিয়ে গেছে মেডিকেলে। হ্যাঁ, দেখা গেছে হাত মাত পুড়ে গেছে, এই এমনি রক্ত বাইর হয়েছে, এগুলো দেখা গেছে। যে আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এই যে প্রত্যক্ষদর্শী রয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে যারা আহত হয়েছিল তাদের শরীর ঝলসে গিয়েছিল এবং তারা এখানকার স্থানীয়রা রয়েছিল, যে সহকর্মীরা রয়েছে, তাদেরকে কিন্তু তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু ফায়ার সার্ভিস আমাদেরকে যেমন জানিয়েছেন যে তারা গণমাধ্যমের খবর শুনেই তারা আসলে স্পটে এসেছেন। তো এই ছিল আসলে আমার কাছে এইখানকার সবশেষ খবর।